দেখবেন কোনো কিছুর ঘাটতি নাই। কিন্তু ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায়, ইসলাম সংসদে, ইসলাম আইন, ইসলাম আবার এটা কি, তার চেয়ে বরঞ্চ মমতাজ আপা ছিল, ভালোই তো ছিল। হ্যাঁ, মমতাজকে মেনে নেয়, আলেমদের মেনে নেয় না। সুদী ব্যাংককে মেনে নেয়, কোরআনের আন্দোলনকে মেনে নেয় না। জালিমকে মেনে নেয়, ইসলামকে মেনে নেয় না। ডাইনি মহিলাকে মেনে নেয়, আল্লামা সাঈদীকে মেনে নেয় না। এই জন্য ভাইরা, জীবনের সকল দিক থেকে মুনাফিকি খাসলতটা বাদ দিতে হবে। ও আমল যত সুন্দর হোক, জান্নাতে যাওয়ার পথে সর্বপ্রথম বাধা হলো মুনাফিক। মুনাফিক হয় মুসলমানেরা, দাড়ি থাকে, টুপি থাকে, ক্ষেত্র বিশেষে পাগড়ি থাকে, দিনের জন্য তরবারিও থাকে, প্রয়োজনে যুদ্ধেও নামে। মনের ভিতরে এইটা থাকে, আল্লাহ ইসলাম যেন বিজয়ী না হয়। এই সংখ্যা বাংলাদেশে বেশি না কম? বেশির চেয়েও বেশি। পৃথিবীতে এত মসলক, এত দল, এত তরিকা আর কোথাও নাই। আলেমদের ভিতরে কোনো ঘরানা আছে 16 ভাগ, কোনো আছে 12 ভাগ, কোনো আছে 14 ভাগ। সবাই মিলা এই যে পোস্টারে যাদের নাম, এদেরকে চাপাচাপি কইরা টানতে টানতে তারপরে 15টা বছরও টাইমে ক্ষান্ত হয় নাই, এখনো চেষ্টা করছে। কিন্তু এরা জানে না, যারা রক্ত দিয়ে স্বাধীনতা কেনে, যারা রাসূলের আদর্শে রক্ত দিতে পারে, এই দমনলকে পৃথিবীর কোন ইতিহাস থেকে মুছে দিতে পারে না। যদি তাই হতো, তাইলে এখন গর্তে লুকিয়ে থাকারও জায়গা পাওয়া যেত না। আল্লাহু মুতিম্মু নূরিহি, এই আয়াতেই নাজিল হয়েছে। বিপ্লবী বিপ্লবী দ্বীনের মুজাহিদ যারা কারো তোয়াক্কা করে নাই, বাতিলের সামনে প্রাণ দিয়ে দিয়েছে, মাথা নত করে নাই, কাফেরদের হুঙ্কারের সামনে দাঁড়িয়েছে, পিছপা হয় নাই। আল্লাহ বলছে এই জাতীয় মারতে মুজাহিদের আলোকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যারা নিভিয়ে দিতে চেয়েছিল, আলেমদের গড়ে পাইকারি হারে কারাগারে দিয়েছে, মামলার পরে মামলা দিয়েছে, ফাঁসির পরে ফাঁসি দিয়েছে, জনপদে জনপদে ক্রস ফায়ার করেছে। আজকে কি তারা এই দেশে আছে না পালিয়েছে? দিনের বিজয় সুনিশ্চিত। সোনাডাঙ্গার আল্লাহর গোলামেরা একটা আশ্বাস নিয়ে রাখেন, এই দেশে যদি আলেমরা এক জায়গায় থাকে, আগামী সংসদ কোরআনের সংসদ, আগামী দেশ ইসলামের দেশ, আগামী দেশ জালিমের জুলুমের শিকার হয়ে বিশ্ববরণ্য ইসলামী আন্দোলনের যে ভাইয়েরা ফাঁসিতে গিয়েছে, তারা শুধু দিনের বিজয়ের জন্য ফাঁসিতে গিয়েছে। এদের ফাঁসির বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ের বাংলাদেশ। সুতরাং ঐক্যের ময়দানে কাজ করেন, রাসূলের আদর্শ ছড়িয়ে দেন, কোরআনের পক্ষে এগিয়ে যান। 15 বছর ঘুমাইছেন, যথেষ্ট। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির। গোজামিল দিয়ে দিয়ে এখন যারা ছাতার নিচে আসতেছেন, তওবা করে আসেন। 15 বছরের হিসাব আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে, গোজামিলের শাস্তি মুনাফিকের শাস্তি। ওই জন্য মাফটাফসে লাইনে আসেন, হারানোর তো কিচ্ছু নাই। যারা এই সংগঠনের জন্মদাতা, তারাই তো কবরে। কি তারা তাদের পাওনা নিয়ে চলে গেছে, আপনি আপনার পাওনা রেডি করেন। মান জাহাদা ইউজাহিদু লিনাফসি, চেষ্টা যে করে নিজের জন্যই করে। আপনার কবর আপনি ঠিক করেন, আপনার আমল আপনি গঠন করেন, আপনার কবর আপনি আলোকিত করেন। কেউ কারো দায়িত্ব নেবে না। কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন, প্রত্যেকে যা করবে তাই নিয়ে রবের দরবারে হাজির হবে। কেউ কারো দোষ দিয়ে লাভ নাই। এই আন্দোলন সংগঠন সফল হবে না ব্যর্থ হবে, এটা নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নাই। সফলতা ব্যর্থতা আসমান থেকে আসে। 40 বছরের স্বপ্ন দেখে কত লাফাইছে 2040। আল্লাহ কাজে ওটা 40 না, ওটা হবে 24। আমরা কি আল্লাহর লীলা বুঝি? উনি সেই আল্লাহ। সফলতা ব্যর্থতা কার থেকে আসে?
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মরার আগে ব্যান্ড করে গেছিল, মরার আগে ব্যান্ড করছে, আর এখন এই আলেমদের করুণের উপরে তাকাই আছে, এরা ব্যান্ড করিয়া দেয় কিলা। এই হলো আমার আল্লাহ। অতএব বেশি বেশি তওবা, দায়িত্ব পালন করেন। 15 বছরের জমাট বাঁধা জঞ্জাল জীবন থেকে সরিয়ে দিয়ে 1500 বেগের গতিতে দৌড়ান, কাজা কাফারা যেন আদায় করতে পারেন। আগে ভালোবাসা ছিলেন কর্মী, এখন ভালোবাসার পরে 15 বছরে হয়েছেন সমর্থক। আগে ছিলেন মেট্রিক পাস, এখন গেছেন ক্লাস 1-এ। আপনি অধপতিত মুসলমান। তওবা করে লাইনে আসেন, সোজা পথ ধরেন। আল্লাহ যেন কবুল করে। আমিনে জোর পাওয়া গেল না। জীবনটা কি? আমলের পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করে দেখতেছেন আপনাদের আমলটা কতটুকু ভালো। ভালোর আমল যাচাই করার জন্য কোনো ফ্যাক্টরি নাই। ভালো আমল যাচাই করতে হবে রাসূলের আমলের সাথে, কোরআন এবং রাসূল দুজনের আমলের সাথে মিলাইয়া। সুবহানাল্লাহ বলেন। রাসূল যে আমল করে না, ওটা যতই দুধে দেওয়া হোক, ওর চারানা দাম নেই। যে আমল আল্লাহ করতে বলে নাই, ওটা যদি একেবারে দরবারে শুইয়া ঘুমাইয়া বছর বছর পার করেন, ওর চারানা দাম নেই। এই জন্য তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। এ দুটোর উপরে জীবন চলবে, পথহারা হওয়ার সুযোগ নেই। এ দুটোর উপরে পথ চালাই না, আমলের দিক থেকে জুব্বা আছে, ইমানের দিক থেকে মুনাফিকি আছে। এদেশে পুলিশ মেরেছে আলেমদের, র্যাব মেরেছে, বিজিবিও মেরেছে, নেতাও মেরেছে, ছাত্র নেতা, যুব নেতা, জাতীয় নেতা ধৈর্য ধৈর্য মারছে, পাইকারি হারে মারছে, মারতে মারতে ভ্যানিশ করছে, লগি বৈঠার তাণ্ডব চালিয়েছে। শাহবাগের রক্ত, শাহবাগের রাসূলের বিরোধীরা শাপলা চত্বরে যখন তাদের প্রতিরোধ করেছে, সেখানেও রক্তের হোলি খেলা গেছে। বাংলাদেশের প্রতিটি জমিন রক্ত দিয়ে ভেসে গেছে, ঠিক কিনা? এই জন্য হুজুরদের মারা খুব সোজা। সবাই মাইরা পরীক্ষা করে, মারলে কেমন লাগে, কিন্তু জানে না মৃত্যু, মায়ের অত্যাচার এগুলো ইমানদারের ডিউটি। কি ঘুমায় গেলেন মানে আপনি তো মায়ের খাবেনই, মায়ের খাইয়াও জায়গা মতো যাওয়া লাগবে। এই জায়গা মতো যেতে হবে। ট্রেনিংটা কার? একটু জোরে কম। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, যৌথ বাহিনী এক হয়েছিল 14 দল। এই হুজুরদের পাশে কিন্তু কেউ ছিল না। চরমনাই ছিল, তরিকত ছিল, সারসিনা ছিল, সবাই সব দিক থেকে ফতুয়া দিছে। 14 দলের সমর্থনে তাদের ফতুয়া। ফরিদউদ্দিন মাসুদ সাহেব শাহবাগে গিয়া মনে করছে জীবনে যদি কোনো সওয়াবের কাজ করি, এইটা করে ফেলছি। তাই তো নাকি? এটি তোর গোপন কিছু না। সবাই মারছে, সবাই মারছে। আল্লাহ খালি বলে, শোনো, মাইরটাই সত্য, তারপরও দায়িত্বহারা হওয়া তোমাদের ঠেকিয়ে রাখতে যদি ইমান ঠিক থাকে। যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে প্রত্যেকে অফার দেওয়া হয়েছে, খালি একটু হাত মিলান। 1,24,000 পয়গাম্বরের ভিতরে 1 লক্ষ শহীদ, 1 লক্ষ পয়গাম্বর শহীদ। সেই শহীদের উত্তরসূরিরা বাংলার এই সবুজ জমিনে কোরআনের আইন বাস্তবায়নের চেষ্টায় রত। শাহাদাতের রক্তের সাথে তারা বেঈমানি করতে পারে না। সুতরাং সেই শহীদের তালিকা নিয়েই আর কত রক্ত লাগবে নাও। প্রথম সারির দিতে দিতে 12 জন চলে গেছে, তবু এই আন্দোলনের কর্মীরা মরে যায় নাই, এই আন্দোলনের সাথীরা মরে যায় নাই, যেতে পারে না, কোনোদিন সম্ভব না, ঠিক কিনা?
সুতরাং যৌথ বাহিনীর অত্যাচারে যারা অতিষ্ঠ হয়ে ইসলামী আন্দোলন থেকে পিছপা হয়ে গেছেন, তাদের জন্য আশার আলো সূরাতুল আহজাব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এইটুকুই আমরা সবাই পড়ি, গড়ে এটাই পড়ে। এর পরেরটা কিন্তু আরো জরুরি। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। মরতে হবে যদি তুমি বিশ্বাস করো, কবরে যেতে হবে এটা যদি তোমার বিশ্বাস হয়, আখিরাতে হিসাব দিতে হবে এটা যদি তোমার বিশ্বাস হয়, অবশ্যই রাসূলের জীবনটা তোমার আদর্শিক জীবন হিসাবে, রাসূলের জীবনের ভিতরে তোমার জন্য আদর্শ রাখা হয়েছে, সেই জীবনের অনুসরণ তোমাকে করতেই হবে, ঠিক কিনা? ভয় পাওয়া চলবে? রাসূল তো ভয় পাইয়ে দিছে দৌড়, দিছে দৌড়, হ্যাঁ দিছে দৌড় দিয়ে কয় জাম্মিলুনি, এ খাদিজা আমারে তাড়াতাড়ি ঢাকো, কম্বল দিয়ে ঢাকো। আল্লাহ কো নবী, কম্বলের আরামে, শান্তির ঘুমে, বিছানার অন্দরে নারীর পাশে থাকার জন্য তোমারে বাছাই করি নাই। কুম, ওঠো, ফাংজির, মানুষে সাবধান করো, ওঠো। আসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। তুমি যে পথে চলবে এগুলা গালাগালি দিবেই, ওদের এই গালাগালির দাম গায়ে লাগাইও না। তুমি তোমার দায়িত্ব পালন করো, সবর করো, সবর করো, সবর করো, সবর করো, সবর করো, এরপরে বিজয় তোমার সুনিশ্চিত। সুবহানাল্লাহ। গালাগালি, অপবাদ, রাজাকার, 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 কোথায় দেলু, কোথায় দেলু, কোথায় দিল, আর খালি গালাগালি, সব দিক থেকে চরিত্র হনন। সাইদি সাহেবের মতো মানুষ নাকি জেনাকার ছিলেন, এর উপরে আবার শাস্তিও দিছে। টাকলা মুরাদ ছিল না, সেও দেখি যে নিজে চরিত্রহীন লম্পট। মাহিয়ে মাহিরে নিয়ে কত স্ক্যান্ডাল হয়েছে, সেও দেখি আল্লামার বিরুদ্ধে কথা কয়, কোর্টেও কথা কয়। আহা, অপবাদ, গালি, এগুলো ইমানদারের নিয়মিত পাওনা। তবুও ঘরের ভিতরে লুকায় থাকা যাবে না। ওঠো, জাগো, লড়ো, বলো, সাবধান করো। আঘাত আসছেনি, সাবধান করতে গিয়ে আঘাত পাইছে, কে দিছে? আপন চাচা আবু লাহাব। তারে তো সবাই গালি দেন, কিন্তু আবু লাহাবের সন্তান নবীর আপন জামাই ছিল। একটা কাফের অবস্থায় মারা গেছে, আর একটা ইমানদার অবস্থায় মারা গেছে। আমি মাঝে মাঝে ভাবি, সন্তান যখন শোনে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সাহাবীর মনটা তখন কেমন করে? ইসলাম আর অন ইসলাম, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ইমানদার আল্লাহর উপর ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করবে। এখানে বাপ আর সন্তান আলাদা হয়ে যাবে ঈমানের খাতিরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান ছিল কাফের, ওমর রাদিয়াল্লাহু তাআলার মামা ছিলেন কাফের। কোলে নিয়ে আদর করে যত্ন করে যুদ্ধের ট্রেনিং দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার আপন মামা, যুদ্ধের ময়দানে লড়াই চলছে। ওমর কয়, আমার ভাই না, আমি ট্রেনিং দিলাম, ওরে আমার আর কি মারবে, দূর। সে বারবার লড়াই করতে আসে, একবার, দুইবার, তিনবার, চতুর্থবারের বার ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিয়া মামার কল্লাটাকে আলাদা করে ফেলেছে। ইসলাম, কুফরি আর ঈমান একসাথে চলে না। প্রিয় ভাইরা আমার, এই সূরা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
45, 46, 47 নম্বর আয়াত, 48 নম্বর আয়াত। আল্লাহ বলছে, ও নবী, তোমাকে পাঠিয়েছি। ফ্যানটা এরকম তো বাতাস তো লাগেই না। তোমাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, সাক্ষী, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে। প্রথমে কি হিসাবে? ছাত্র হিসাবে কিন্তু আপনারা মনোযোগী না। প্রথম কি? জোরে কন, আরো জোরে। কি সাক্ষী দিবে? কি সাক্ষী দিবে? কোন দিন দিবে? নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাকে তো রাসূল হিসাবে পাঠিয়েছিলাম, তুমি কি দায় দায়িত্ব পালন করছো নি? আল্লাহ করছি। কোনো সাক্ষী আছে? সাক্ষী বলছে, হ্যাঁ আছে। কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব রাসূলের সাক্ষীদাতা হবেন তিনি, সব ইমানদারদের সাক্ষীদাতা হবেন তিনি। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি সাক্ষী দিতে গেলে তার দলের কর্মী হওয়া লাগবে। বুঝেন নাই মনে হয়? এই যে 15, 16, 17 বছর একটা সরকার ক্ষমতায় ছিল, এরা কি বিএনপির জন্য কোনো সাক্ষী সুপারিশ করছে? উত্তর দেন না কেন? জামাতের জন্য সাক্ষী সুপারিশ করছে? বরঞ্চ যদি টের পায় যে জামাত বিএনপি, তাইলে যেন চাকরি না হয় তার সুপারিশ করছে। কেন? আওয়ামী লীগ হলে বিএনপি সুপারিশ করে না, বিএনপি হলে আওয়ামী লীগের সুপারিশ চলে না। ঠিক আওয়ামী লীগের জন্য সুপারিশ করছে, নিজ দল নিজের দলের কর্মীদের জন্য নেতা সুপারিশ করছে। ওয়াজিনা বিকা শাহিদান আলা হাউলা। ও নবী, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে নিয়ে আসবো সাক্ষী হিসাবে। আপনি সাক্ষী দিবেন, আপনার দলের কর্মীকে আপনি সাক্ষী দিবেন, আপনার সত্যিকার উম্মতকে আপনি সাক্ষী দিবেন। আপনি রক্তরাঙা মোহাম্মদ, রক্তাক্ত আপনি, আপনার কর্মী রক্তাক্ত হবে। আপনি বাতিলের বিরুদ্ধে লড়েছেন, আপনার কর্মী লড়াই করবে। আপনি তাইফে মার খেয়েছেন, আপনার কর্মী মার খাবে। আপনি কারাগারে ছিলেন, আপনার কর্মী কারাগারে থাকবে। আপনার উপরে নির্যাতন হয়েছে কারাগারের চত্বরে, কারাগারের চত্বরে আপনার উপরে নির্যাতন হয়েছে, আপনার কর্মীর উপরে নির্যাতন হবে। আপনি যুদ্ধের ময়দানে লড়েছেন, আপনার কর্মীরা যুদ্ধের ময়দানে লড়বে। আপনি রাতের আধারে পালিয়েছেন, আপনার কর্মীরা পালিয়ে যাবে। আপনি গুহায় আশ্রয় নিয়েছেন, আপনার উম্মতেরা দিনের জন্য পরের বাড়িতে পরের জায়গায় আশ্রয় নিবে। আপনিদের ছাড়া, আপনার কর্মীদের ছাড়া আপনার তালিকায় যারা মিলে যাবে কিয়ামতের ময়দানে, আপনার আদর্শের সৈনিকগুলোরে আপনি সাক্ষী দিলেই আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝছেন না খালি স্লোগান দিছেন? এখন যদি প্রশ্ন করি, 15 বছরে মামলার আসামি হয়েছেন কে কে? হাত তোলেন। মাশাআল্লাহ, কয়েকজন পাস। রিমান্ডে গেছেন কয়জন? হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 15 বছরে ঘরের ভিতরে লুকাই লুকাই খালি খবর দেখতেন, এমন কয়জন? হাত তোলেন। মাশাআল্লাহ, এই সংখ্যাই বেশি। আওয়ামী লীগের নামে মিছিল করার পরে সোনাডাঙ্গা বিএনপি অফিসে বৈশা যদি এখন তো শেখ হাসিনারে ফেরত চাই, স্বদেশে আনতে চাই, জাগো বাঙালি জাগো, মুজিব সৈনিক জাগো, গোপালগঞ্জ থেকে শুরু করে ওই দিঘলিয়া পর্যন্ত যদি স্লোগান দেয়, দেওয়ার পরে যদি বিএনপি অফিসের সামনে এসে বলে, দোস্ত স্লোগান দিয়ে তো গলা বসাই ফেলাইছি, দোস্ত এক কাপ চা খাওয়া, বিএনপি কি করবে? চা খাওয়াবে না চেয়ার টেয়ার যা আছে তাই নিয়ে বিসমিল্লাহ শুরু করবে? হিসাব কি বলে? হিসাব কি বলে? আওয়ামী লীগের মিছিল করে যদি বিএনপির ভালোবাসা পাওয়া না যায়,
বিএনপির মিছিল করে যদি আওয়ামী লীগের দরবারে সম্মান পাওয়া না যায়, কোরআন সুন্নাহর বাইরে গিয়ে ইসলাম যাদের নিষিদ্ধ করেছে, জাতীয়তাবাদ হারাম, সমাজতন্ত্র হারাম, কমিউনিজম হারাম, ধর্মনিরপেক্ষ মতবাদ হারাম, হারামের আন্দোলন করে করে রাসূলের আন্দোলনের সৈনিক হয়ে সুপারিশ পাবেন, এই চিন্তা করে যারা অপেক্ষায় আছেন, আল্লাহর কসম রাসূলের সুপারিশ তাদের মিলবে না, মিলবে না, মিলবে না। ঠিক কিনা? এগুলা হারাম আপনি কেমনে বুঝলেন? সবকিছুই তো আমরা বলবো কোরআন সুন্নাহ দিয়ে, নাকি? আমরা যারে গালি দিব তাও কোরআন সুন্নাহ দিয়া। আল্লাহ গালি দিছে, আমার দিতে সমস্যা? কোরআনকে আমি নাজিল করছি? আল্লাহ করছে, সেইটাই আমরা একটু রিপ্লে দিচ্ছি। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। তো মাশাআল্লাহ, ভালোই বললেন। অর্থটা কি? ইসলাম ছাড়া। কি ছাড়া? কথা কয় না। যা কিছু, সেটা রাজনীতি, অর্থনীতি, মিডিয়া। এই যে এক ভদ্রলোকের নাম শাহরিয়ার কবির লানাতুল্লাহি আলাইহি, উনি তো মিডিয়া ব্যক্তিত্ব। আর একজন হলেন এনায়েতুল্লাহ আব্বাসী, উনিও মিডিয়া ব্যক্তিত্ব। আল্লাহর কাছে দামি কোনটা? মুখে কোনো সমস্যা আছে আপনাদের? এখন কি পুলিশে ধরার ঝুঁকি আছে? মরতে মরতে বলবেন ওমা আনা মিনাল মুশরিকিন। আমি তাদের না, আমি আল্লাহর। কার? আল্লাহ। ফেরাউন মারতেছে, মারতে মারতে তো 12টা বাজাই দিছে। কয় কি স্বাদ লাগে? কষ্ট তো হয়। ঈমান আনা বন্ধ করিয়া দাও, তাইলেই তো মাফ করিয়া দেই। ফেরাউন বলতেছে লা উকত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন। হাত কাটবো, পাও কাটবো, বিপরীত দিক থেকে কাটবো, শুলে চড়াইয়া ঈমান আনার স্বাদ মিটাইয়ে দেব। এই যাদেরকে বলছে, এরা এখন পর্যন্ত একবেলা নামাজও পড়ে নাই, মাত্র একটা সেজদা দিয়া তারা এতদিনের মাফ চাইয়া এবার ফেরাউনের দরবারে শাস্তির আসামি। কি কি কাটার কথা বলছে সবাই বলেন? আর কি? এরপরে কিসে চড়াবে? আমরা হইলে তো, কারণ মাত্র সেজদা পড়ছে, একদিনও যায় না, 1 ঘন্টাও যায় না। উত্তর কি দিছে? অলুলা দইর। আপনার মতো ফেরাউনরে আমরা গুনিও না। জোরে কর না। ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন। আমরা তো আমাদের রবের কাছে পৌঁছে যাব। ইন্না নাতমাউ আইয়াগফিরা লানা রব্বুনা খতায়ানা। আমরা তো মনে করি দেরি হলেও রবের উপরে ঈমান এনেছি। আমরা আশা করি ঈমান আনার কারণে আমার আল্লাহ আমাদের অতীতের গুনাহ মাফ করে দিয়েছেন, অতএব আমরা গুনাহমুক্ত হিসাবে রবের কাছে পৌঁছে যাব। তোমার মতো বাচ্চারে আমরা গুনি না, তোমার শাস্তির কোনো ভয়, কোনো পরোয়া আমরা করি না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরে কয় ঈমান। এরে কয় কি? ঈমান। এই জাতি ঈমানের দুর্গ বানাইয়া যারা পথ চলবেন, আল্লাহ তাদের বলছেন ওই কথা যদি তুমি মিডিয়ায়ও যাও, সেখানেও 2টা দল, ফারিকুন ফিল জান্নাত ও ফারিকুন ফিস সাইর। একটা দল পত্রিকা ইসলামের বিদ্বেষ ছড়াবে, যেটা হলো প্রথম আলো। কথা বলেন, জোরে বলেন। জনকণ্ঠ,
ভোরের কাগজ, আজকের কাগজ, বাংলার বাণী, ঠিক কিনা? এদের জন্ম হলো ওই কাজে, ইসলাম আছে যেখানে, বাধা দেবে সেখানে। ওরা রং পাল্টায়, চরিত্র পাল্টায় না। আবার ওদিকে আছে দৈনিক সংগ্রাম, নয়া দিগন্ত, আছে কি আছে না? আমার দেশ ইসলামের পক্ষে না বিপক্ষে? পার্থক্য কয়টা জোরে বলেন? শাহরিয়ার কবির ইসলাম বিরোধী, এনায়েতুল আব্বাসী ইসলামের পক্ষে। দল হিসাবে যে কয়টা এদেশে কাজ করে, এর 12 দল হলো অনিসলামী, যাদের জন্মস্থান হলো ইউরোপ এবং খ্রিস্টানদের থেকে তাদের জন্ম। সেটা আপনি যদি সমাজতন্ত্র বলেন, কমিউনিজম বলেন, ধর্মনিরপেক্ষ বলেন, জাতীয়তাবাদ বলেন, সবগুলোর জন্ম হলো খ্রিস্টানদের ভিতর দিয়া। আবার এদেশে জামাত আছে, ইসলামী ঐক্য জোট আছে, খেলাফত আন্দোলন আছে, কথা বলে না? এদের জন্ম কি খ্রিস্টান না মুসলমান? আলেম না জালেম? দল কয়টা? মত কয়টা? পার্থক্য কয়টা? ব্যক্তি দুই ধরনের, চরিত্র দুই ধরনের, মিডিয়া দুই ধরনের, দল দুই ধরনের, আন্দোলন দুই ধরনের, ভোট দুই ধরনের, জোট দুই ধরনের, সংগ্রাম দুই ধরনের, জিহাদ দুই ধরনের, বিপ্লব দুই ধরনের, সংস্কৃতি দুই ধরনের, রাজনীতি দুই ধরনের, অর্থনীতি দুই ধরনের। আল্লাহ কয় এই ধরনের ভিতর দিয়া ইসলামের বাইরে যদি যাও, কার বাইরে? কার বাইরে? কার বাইরে? একটাও কবুল করব না। কবুল করলো না, তাতে কি আসে যায়? আল্লাহ কয় কি আসে যায়? অহুয়া ফিল আখিরাতি মিনাল খস, আখিরাতে তোর খবর আছে। এখন মুসলমান হইয়া ভোটটা দিছেন সারা জীবন ইসলাম বিপক্ষে। হাজী সাহেব, এর নাম কি? এইটারই কি কয়? এইটা খালি হাত না, এটা আপনার কপাল পরার একটা হাতিয়ার। কিয়ামতের ময়দানে অতুকাল্লিমুনা আইদিহিম, দুটো হাত আল্লাহর সাথে কথা বলবে। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। নম্বর ছাড়া লোকরে সাপোর্ট করছো, যত ঘুষ, দুর্নীতি যা করছে, লুটপাট, ব্যভিচার, মদের ব্যবসা, ক্যাসিনোর ব্যবসা, জুয়ার ব্যবসা, মাগি ব্যবসা, নারী ব্যবসা, পতিতার ব্যবসা, হারাম ব্যবসা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাজধানী, প্রত্যেকটা গুনাহ কবিরা হিসাবে আপনার আমলনামায় অলরেডি পৌঁছে গেছে। আমার কথা না আল্লাহর। একজন এমপি, বাংলাদেশের স্বনামধন্য, সাবেক, বর্তমানে পলাতক ভূমি মন্ত্রী, তার শুধুমাত্র একটা দেশে বাড়ি হলো 360টা। এখন এই নাউজুবিল্লাহ বলে বাকিটা কি করবে? কয় দেশে বাড়ি কয়টা? আর অন্য অন্য দেশ মিলাইয়া মাত্র 550। কি বাথরুম না, দোকানও না, কি? তিনি যে জুতা পরেন, এই জুতাটা হলো কুমিরের চামড়া, উট পাখির চামড়া। তো তিনি যেহেতু বাংলাদেশের গরিব মানুষ, এই জন্য ওটা অল্প টাকায় কিনেন, মাত্র 4 লাখ। কয় জোড়া জুতা? 400 না, 1 জোড়া। যদি উনি ইউরোপের মানুষ হতেন তাইলে একটু বেশি দাম দিয়ে কিনতেন, পুরোটাই থাকতো কুমিরের অথবা পুরোটাই থাকতো উট পাখির, তখন তার দাম হতো 6 থেকে 8 লাখ। যেহেতু গরিব দেশের মানুষ, এই জন্য 1 জোড়া জুতার দাম মাত্র 4 লাখ। কথা কি গোপন না প্রকাশ্য? আপনারা জানেন কি না? আর আপনাদের এই বৃহত্তর খুলনা মানে খুলনা বিভাগ, এক এমপির কথা আমি জানি। উনি রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে, মুহাদ্দিস আবু সাইদ সাহেব।
এয়ারপোর্টে গিয়ে উনি ফোন করেছেন আমার এক সহকর্মীর কাছে, বাড়িতে তো কিছুই নাই, তুমি 5 কেজি আলু কিনা বাড়িতে একটু পৌঁছে দিও। শুনছেন নি? কি শুনছেন? ইনিও এমপি, উনিও এমপি, বেতন সমান সমান, মন্ত্রী হিসাবে সুযোগ একটু বেশি। এত সুযোগ নিয়ে যদি পুরা দেশটাকে গিলে খেতে পারে একজন পুলিশ অফিসার, যদি 100 কোটি না, লাখ লাখ না, হাজার হাজার কোটি, যখন তার কালের কণ্ঠ পত্রিকায় কেলেঙ্কারি বের হয়, তখন আমি ক্যালকুলেটর টেপা ধরছি। এখন দেখি আসে না, তার দুর্নীতি এতই বেশি, গরিবের ক্যালকুলেটরে ধরা পড়ে না। তা আমার এক টিচারের কাছে নিয়ে গেলাম, ভাই সংখ্যাগুলো আসে না কেন? কয় আপনি দূর বোকা, এত টাকা এত ছোট ক্যালকুলেটরে আসে, ওটা স্পেশাল ক্যালকুলেটর লাগবে। এরা যদি দেশের শাসক হয় তাইলে দেশের উন্নতি দেখছেন নি? ব্রিজ হচ্ছে, লাগবে 15 টাকা, লাগাইছে 6015 টাকা। এইভাবে করে করে দেশটাকে শোষণ করে করে 2টা দল তৈরি হয়েছে। এক দল আলেম, নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, সাইদি সাহেব, মুহাদ্দিস আবু সাইদ, মুফতি মাওলানা আব্দুল সত্তার, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সহ এক দল কোরআনের কর্মী, ইসলামী আন্দোলনের নেতা, দায়িত্বশীল সমাজ সংস্কারক, রাসূলের আদর্শের সৈনিক, তাদের জীবন আর বর্তমান অতীত পতিত স্বৈরাচারী সরকারের এক একটা মন্ত্রী এমপির জীবন মিলিয়ে বোঝা যায় 2 দল কোনোদিন এক জাতীয় সংস্কার করতে পারে না, ঠিক কিনা? কথায় মনে হয় কষ্ট পাইছেন? পান নাই তো? ইসলামের বাইরে গেলে কবুল করবে না কে? কথাটা কার? তাইলে ইসলামের বাইরের পত্রিকা বাতিল, দল কথা কয় না কে? মাইয়াশফা শাফাআতান হাসানা, জীবনের যদি কোনো কাজে কখনো ভালো কাজের সুপারিশ করেন, ওই লোকটা জয়ী হওয়ার পরে যত ভালো কাজ করবে সব সওয়াব সাদাকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে করে করে ইসলামের পক্ষে থেকেছেন, ব্যাংকে থেকেছেন, ইসলামী ব্যাংক। আপনি ইসলামী ব্যাংক বাংলাদেশ না থাকেন, এদেশে যতগুলো ইসলামী ব্যাংক আছে, এরা তো ভিক্ষুকের জাতি, চুরি করতে 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 ব্যাংকগুলোরে শেষ করে ফেলছে, শেষ করে ফেলছে। সবচেয়ে বেশি ধরাশায়ী করেছে ইসলামী ব্যাংকে, যে ব্যাংক বছরের পরে বছর সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাংক ছিল। সুবহানাল্লাহ। সেই ব্যাংকে দমন করতেছে। কারণ কি? ওরা নাকি একটা দলের টাকা দেয়, তো বান্দরে দিছে রুটি ভাগ করতে, বান্দরে খাইতে খাইতে রুটি খেয়ে ফেলাইছে। এই দেশে সেই এস আলম, দেখছেন নি চেহারাটা কি সুন্দর, কি আছে? আব্দুল্লাহ বিন উবাইর মতো কপালে দাগ, অথচ সেজদার চিহ্ন থাকার কথা জান্নাতীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন নাই যে? সেজদার চিহ্ন থাকবে কাদের? জান্নাতীদের। কি পরিমাণে টাকা নিছে! তারপরেও জীবনের সকল ব্যাংক বিমা লেনদেন চুক্তি, এখানে মমতাজের গান আছে, হিরো আলমের গান আছে, আবার মুশিউর রহমান, ওবায়দুল্লাহ তারেক, সাইমুম শিল্পী গোষ্ঠী, টাইফুন শিল্পী গোষ্ঠী, টর্নেডোর শিল্পী গোষ্ঠী, দাবানল শিল্পী গোষ্ঠী, শিল্পী গোষ্ঠী হলি টিউন আছে না? কথা কয় না? 2 ধরনের সংস্কৃতি কি এক? এক। আপনাদের থাকতে হবে ইসলামের পক্ষে। দাবিকার? দাবিকার। রাজনীতি ইসলাম, সমাজনীতি ইসলাম, আন্দোলন ইসলাম, সংগ্রাম ইসলাম, স্লোগান ইসলাম, অর্থনীতি ইসলাম, পরিবার ইসলাম, ব্যবসা ইসলাম, শিক্ষা ইসলাম, সবকিছু ইসলাম।
যখন পূর্ণতা পাবেন ইসলামের নায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনই তার দলের কর্মী হিসেবে আপনারই সুপারিশ করবেন। কথা বুঝেন নাই? কারণ রাসূল আসছিলেনই ইসলামকে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ। কান লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফেররা চাইবে না, মুশরিকরা চাইবে না, তারপরেও নবী আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি সব পথ মত দল সব কিছুর উপরে, আন্দোলন সংগ্রামের উপরে, সব রীতি রসম রেওয়াজ আচার আচরণ বিশ্বাস সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করবা, ইসলামকে বিজয়ী করবা, ইসলামকে বিজয়ী করবা। বেশ, আপনার ভালো লাগে না জামাত ইসলাম করেন না, কিন্তু ইসলামের সাথে থাকেন। কথা বলে না? এখন তো ওখানে তাবলিগ জামাত, ইসলাম আসেনি, আপনার কথা নাই। সমস্যা কোথায়? আপনি ইসলামের দাওয়ার কাজ করছেন, ইসলাম লাগান না কেন? ইসলাম লাগাইলে ইন্ডিয়ার আদর করা পাওয়া যাবে না। কারণ ইসলামের 1 নম্বর ফোবিয়া হলো ইন্ডিয়া, ইন্ডিয়ার 1 নম্বর ফোবিয়া হলো ইসলাম। ঠিক না? শাহবাগের শয়তানগুলোরে নাস্তিকগুলোরে যারা রাস্তায় নামাইছে, তারা প্রত্যক্ষ ইন্ডিয়ার রাষ্ট্রদূত, ইন্ডিয়ার হাই কমিশনার নিজে এসে এদেরকে প্যাট্রোনাইজ করে টাকা দিয়ে তারপরে আলেমদের ফাঁসির জন্য আন্দোলন করেছে। ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস সাক্ষী, পৃথিবীর ইতিহাস সাক্ষী। একটা শাস্তিপ্রাপ্ত মানুষকে কারাগারের ভিতরে রেখে আন্দোলনে পাঠাইয়া নতুন আইন করে সেই আইনে ওই ব্যক্তিকে আবার মৃত্যুদণ্ডের রেকর্ড একমাত্র বাংলাদেশই আছে, জালিম শাসকদেরই আছে। সেই জালিমের জুলুমের কারণে মরহুম আব্দুল কাদের মোল্লাকে তারা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। কাদের মাদুদে? কাদের? ওদের খুশি করতে গেলে এদেশে আওয়ামী মুসলিম লীগ থেকে ইসলাম কেটে দিয়েছে। কথা বলেন না কেন? সলিমুল্লাহ মুসলিম হল, ইসলাম কেটে দিয়েছে। কাজী নজরুল ইসলাম কলেজ, ইসলাম কেটে দিয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক কেটে দিয়েছে। তাবলিগ জামাত শুধু তাবলিগ জামাত রেখেছে, ইসলাম রাখে নাই, সাহস করে নাই। তাবলিগ জামাতের মূল মার্কাজ জন্মস্থান হলো ইন্ডিয়া। আপনি যাই করবেন, যেখানেই থাকবেন, যতটুকু থাকবেন, ইসলামের মধ্যেই থাকতে হবে। দাবি আমার বাপের না, দাবি কার? জোরে কান, আর জোরে কান। আপনি আল্লাহর দাবি মিটাতে গিয়া ওদের পাও চাটেন কেন? ওদের কাছে নত কেন? ওখানে নত হন। এগুলো কোনো হিকমত নয়, এগুলো হলো বাঁচার জন্য কৌশল নয়, গোজামিল দেওয়া। আপনার ইসলাম যেখানে, সেখানে আপনি যান। তবে আমি আগেই বলেছি, কার জায়গায় যাবেন? নবীজির সুপারিশ পেতে গেলে নবীজির আন্দোলন থাকতে হবে। 1,24,000-এর ভিতরে শহীদ কয়জন? কথা কন না কেন? 4 খলিফার ভিতরে শহীদ কয়জন? কয়জন? নবীর 2 নাতি, নাতি 2 জন, শহীদ কয়জন? নবীর জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, 3 জন শহীদ। যেই সংগঠন নবীর আদর্শে, যেই সংগঠন শাহাদাতের উপরে নির্মিত, যেই সংগঠন বাতিলের সাথে আপোষ করে না, দিনে যা বলে রাতে তাই করে, পরবর্তী তাই করে, করতে করতে ফাঁসিতে যায়, তারপরও কারো রক্তচক্ষুকে ভয় করে না, ওই সংগঠন হক, ওই সংগঠন মুসলিম, ওই সংগঠন ইসলাম, ওই ইসলামী আন্দোলন আমার নবীর আদর্শের যথাযথ ঠিকানা। ঠিক না? কথা কি বুঝছেন নি? সুপারিশ পাইতে গেলে কিছুটা বিএনপি, কিছুটা আওয়ামী লীগের থাইকা যদি এসে বলেন আমি জামাত ইসলাম করি, বিএনপি বিশ্বাস করবে না, আওয়ামী লীগও না, জামাতও না। গোজামিলের সুযোগ নাই। ইসলামপন্থীরা গোজামিল দিতে জানে না। ইতিহাসগুলো পড়েন, কোরআন পড়েন। তাইলে নবীর সুপারিশ পেতে গেলে
নবীর আন্দোলনের একনিষ্ঠ কর্মী হওয়া লাগবে। প্রথম দফা ক্লিয়ার। বুঝেন নাই কে কে? বুঝেন নাই কে কে? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই তো বুঝছেন। বুঝছেন নি? আচ্ছা, অমুবাশশিরা, সুসংবাদদাতা হিসেবে রাসূল তুমি সুসংবাদ দিবা, ঈমান যেন ঠিক থাকে, আল্লাহর ভয় যেন কলিজায় থাকে। আল্লাযীনা আমানু আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ঈমান যদি ঠিক থাকে, যাদের ঈমান আল্লাহর ভয় কলিজায়, ঈমান থাকবে আমলে, তুতি উকুলাহা কুল্লা হিরিন বিইذনি রব্বিহা। জীবনের প্রত্যেক কাজে হুকুম মানবেন আল্লাহর, হুকুম মানবেন আল্লাহর, হুকুম মানবেন আল্লাহর, হুকুম মানবেন আল্লাহর। তুতি উকুলাহা কুল্লা হির। পাও বাড়াইছেন, যাবো কোথায়? বাজারে। আল্লাহর হুকুম মেনে যেতে হবে বাজারে। বাজারে গিয়া মিথ্যা কথা বলা যাবে? ব্যবসায় ভেজাল দেওয়া, পাল্লাই কম করা, মজুদদারি, কালোবাজারি যাবে? সব কাজ ভয় কার? ভয় কার? ঈমান যেন ঠিক থাকে। ঈমান আমল দিয়ে বুঝাতে হয় আমার ঈমান আছে। ক্বালাতিল আরাবু আমান্না। আরবের বেদুইনরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আইনা ফেলাইছি। মনে করছে অনেক কিছু করছে, আল্লাহ সংশোধনী দিয়েছে। কুলু আসলাম না, বলো ইসলাম কবুল করছি। এখন ঈমান আনি নাই। ইসলাম কবুল করার পরে কাজ দিয়ে প্রমাণ করতে হয় তুমি ঈমানদার। তুমি নামাজ পড়বা, ফজরে খবর নাই। তুমি নামাজ পড়বা, টাইমে খবর নাই। তুমি নামাজ পড়বা, তুমি রোজা রাখবা, ঠিক নাই। দিনের কাজে ঠিক নাই, আন্দোলনে ঠিক নাই, চিরাচাপটা সোজা হয়ে যাও, তবুও ইসলাম থেকে দূরে সরে যাওয়া যায় না। তখন বোঝা যায় তোমার ঈমান টনটনা। আল্লাহ একটাই শর্ত দিয়েছে, ঈমান ঠিক থাকলে বিজয় ঠেকানো যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। এক দফা, এক দফা বিজয়ের, এক দফা বিজয়ের, এক দফা। টাকা নিছেন বউ মেডিকেলে, দোস্ত মরে গেছি রে। কি হয়েছে দোস্ত? তোর ভাবি মেডিকেলে, যায় যায়। এমন একটা ভাব দেখাইছে, 10,000 টাকা যদি না দাও 1 ঘন্টার ভিতরে, তাই ও বেচারি মরিয়া শেষ। কবে দিবি? আগামী মাসে বেতন পাওয়ার পরে। আগামী মাস হইতে হইতে 6 বছর, এখনো দেয় না। এইটা নিয়ে ঈমানদার কথা কান না কেন? আল্লাহর ভয় কোন জায়গায়? আর তাকওয়া হা হুনা। নবীজি বলছে 3 বার। কোন জায়গায়? এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। পানির ভিতরে রোজার দিনে ডুব দিয়ে পানি খান না, কে দেখবে? কে দেখবে? সেই আল্লাহ কি ওইটা দেখবে না জমিরাইল ঠেলেন? সেই আল্লাহ কি ওইটা দেখবে না বোনের ঠকান? সেই আল্লাহ কি ওইটা দেখবে না বাতিলের সাথে হাত মিলাইয়া ইমানদারদের কষ্ট দেন? সেই আল্লাহ কি এইটা দেখে নাই? আপনি সুযোগ পাওয়ার জন্য আপনার ইমানদার ভাইদের তালিকাটা পর্যন্ত থানায় দিয়েছেন, বাতিলের হাতে তুলে দিয়েছেন, আলেমদের বাড়ি দেখিয়ে দিয়েছেন, নেতার বাড়ি চিনিয়ে দিয়েছেন, রাতের অন্ধকারে ওদের সাথে পার্টি করেছেন, দিনের বেলায় মুসলমানদের সাথী সেজেছেন, রাতের বেলায় শয়তানের সঙ্গী হয়েছেন। ঠিক আল্লাহর ভাই কোন জায়গায়? আল্লাহ কেন নবী? ঈমান যদি ঠিক থাকে, আমার ভাই যদি এই জায়গায় থাকে, তুমি ওদের বলাইয়ে দাও, ওরা দুনিয়ায় সুসংবাদ পাবে, আখেরাতেও কি সুসংবাদ পাবে। কষ্ট বেশি হচ্ছে? হে নবী, আপনি সাবধান করবেন, ভয় দেখাবেন, সতর্ক করবেন। কিসের ভয়? অমানলুপ্তা, অমানলুপ্তা, বেয়াদব, শয়তান, দুষ্ট, অবাধ্য, অপরাধী যারা, তাদেরকে আপনি সাবধান করে দেন। এই দিন চিরদিন নয়, এই দিন চিরদিন নয়।
আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ কোন সীমালঙ্ঘনকারীকে পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে না শিরকারীকে, আল্লাহ পছন্দ করে না জালিমকারীকে, আল্লাহ পছন্দ করে না তাসরুফকারীকে, আল্লাহ পছন্দ করে না খেয়ানতকারীকে, আল্লাহ পছন্দ করে না আল্লাহ বিরোধী কাজের সাথে যারা যুক্ত তাদেরকে। ঠিক কিনা? অতুনজিরা বিহি কওমান লুদ্দা, আপনি সীমালঙ্ঘনকারী, অবাধ্য, ওদেরকে সাবধান করেন। ওয়ানজিরহুম ইয়াওমাল আজিফা, ওই দিন সম্পর্কে সাবধান করেন যেই দিন এইখানে চলে আসবে, মৃত্যুটা চলে আসবে। মালিজ জালিমিন মিন হামিম, সেই দিন কোনো বন্ধু থাকবে না। ওয়ালা শাফিউ ইউতা, ওর জন্য সুপারিশকারী কেউ থাকবে না, থাকবে না, সুপারিশকারী থাকবে না, কেউ থাকবে না সুপারিশ করা, কেউ থাকবে না সাথী হিসাবে। ওদেরকে সাবধান করেন, ওদেরকে বলেন তোমরা মুসলমান হিসাবে মরো, ইমানদার হিসাবে মরো। ওদের বলেন অবাধ্য হও না, এক একটা খালিদ বিন ওয়ালিদ হও, এক একটা আবু জেহেল বিন ইকরাম হও, এক একটা আবু সুফিয়ান হও, ইমান আনো। কষ্ট দিয়েছো আলেমদেরকে, কষ্ট দিয়েছো ইমানদারকে, নতুন জীবন নিয়ে আসো, ইসলামের পক্ষে দাঁড়াও, অবাধ্য হও না। ওয়াদাইয়ান ইলাল্লাহ, নবী তুমি মানুষকে আল্লাহর অনুমতিতে আল্লাহর দিকে ডাকবা। কার দিকে? কার দিকে? আপনারা কার দিকে ডাকেন? কার দিকে ডাকবেন? কার রাস্তায় ডাকবেন? সার্টিফিকেট দিচ্ছেন কে? ও আমান আহসানু, সুবহানাল্লাহ কোন, ওর চেয়ে ভালো আর কে হতে পারে? কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে ডাকে কার রাস্তায়? লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার, দুইটা যুক্ত করা আছে। আসেন ভাই নামাজ পড়ি, মাশাআল্লাহ খুব ভালো। কার রাস্তায় ডাকছে? আসেন ভাই জিহাদ করি, না, ইসলামের রাজনীতি নাই। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তিনটা জিনিস তিনটি বিষয়ের সাথে যুক্ত, তিনটা বিষয় তিনটা বিষয়ের সাথে যুক্ত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করেছেন, যাকাত দেন নাই, আপনার নামাজ কায়েম কাজে লাগে নাই। নামাজ কায়েম কাজে লাগে নাই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ পথে ডাকো, অন্যায় বন্ধ করো। সৎ পথে ঠিকই ডাকছেন, অন্যায় বন্ধ করেন নাই, সৎ পথে ডাকার কোনো ফল আপনি পাবেন না। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহর গোলামি করেছো, বাপ মায়ের শুকরিয়া করো। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে, হজ করতে করতে কোটি টাকার মালিক খরচ করে ফেলছেন, কিন্তু বাপ মায়ের খোঁজ নেন নাই। এই হজ, এই নামাজ, এই জিহাদ, এই বিপ্লব, এই স্লোগান, এই তাকবীর চাইরানা দাম নাই। কথা কি বুঝছেন? একজন সাহাবী দেখান, শুধু একজন। কয়জন? যিনি ঈমান আনার পরে জিহাদে বের হয় নাই। ঈমান আনার পরে জিহাদে বের হয় নাই, একজন দেখান, পাবেন না। সোজা কথা, আহাসিবান নাস আইয়ুত্রাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কি মনে করছো এমনিতেই জান্নাতে যাবা? ঈমান আনছি বলে ছেড়ে দেব? পরীক্ষা করব না? এই জায়গায় হলো ঈমান। এটা কঠিন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন তার পথেই ডাকতে বলছেন, ওরতে ভালো কোনো পথ নাই। জাহিলিয়াতের দিকে ডাকেন কেন? ন্যায় অন্যায় এক হবে না, সত্য মিথ্যা এক হবে না, ওয়ালা জিল্লু আলাল হারুর, রোদ এবং ছায়া এক হবে না, হক আর বাতিল এক হবে না। আপনি ডাকবেন ইসলামের দিকে, কোরআনের দিকে, কবরের দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইসলামের দিকে। রদিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এই তিনটা কবরে লাগবে। কবরে কোন জায়গায়? রবের নাম, রবের নাম, রবের নাম। বুঝছি আপনারা দুর্বল হয়ে গেছে। কার হুকুম মানবেন? কার হুকুম মানবেন? আল্লাহর হুকুম। দিনের নাম, কোন বিধান কায়েম করবেন? ছবি দেখানো হবে। ছবি কার ছবি? এ কি বঙ্গবন্ধু, না এরশাদ, না কার্ল মার্কস,
না লেনিন, না মাও সেতু, না ইনু, না মেনন? না নবীর আন্দোলন না করলে নবীর ছবি তো আপনি বুঝতে পারবেন না। ওই এক মসজিদে নামাজ পড়তে গেছিলাম দিনাজপুরে। মসজিদে গিয়ে দেখি ৮০০ পীর সাহেবের ছবি লাগানো। আমি বললাম এগুলো কি? এটা অফিসের ভিতরে নামাজ হয়, তো ওই ছবি কেন? ওই ছবিটা তো সমস্যা কি? হুজুর কেবলা, নাউজুবিল্লাহ খান। তা যার কেবলা বানায় রাখছে হুজুরে, সে নবীরে কেমনে চিনবে? শেষ আয়াতটুকু শেষ করি, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী, কাফের মুনাফিকদের মানবা না, অনুসরণ করবা না। ওয়াদা আদাহুম, তারা যত কষ্ট দেয় দেখ, গায়ে লাগাইও না। শুনছেন নি? কে বলতেছে? কারে কষ্ট দিবে গায়ে লাগাবা না? কতবার মার খেয়েছে, গায়ে লাগায় নাই। কত রক্ত ঝরেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও শহীদ, তার স্বামীও শহীদ, তার সন্তানও শহীদ। খোবায়েব, খাব্বাব, বিলাল, কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা। নবীরে কতবার, একবার তাইফে, একবার কাবায়, একবার সিয়াবে আবু তালিব উপত্যকায়, একবার বদরে, একবার উহুদে, একবার খন্দকে, একবার সেই সুদূর তাবুকে। কত জায়গায় আঘাত, কত জায়গায় কষ্ট, কত জায়গায় দুঃখ, কত গলায় ফাঁস দেয়, কত মুখে থুতু দেয়, কত উঠে নাড়ি বুড়ি দেয়, কত রক্ত ঝরায়। তবুও নবী তার দায়িত্ব থেকে সরে যায় নাই। গেছেনি? গেছে। এই আন্দোলনের 1 থেকে 1000 কর্মী নেতাও যদি শহীদ হয়, আল্লাহ বলছে রক্ত দেখে ভয় পাওয়া যাবে না, কষ্টকে গায়ে লাগানো যাবে না। ওরা ফাঁসি দিলেও তোমরা তোমাদের দায়িত্ব পালন করবা, আল্লাহর কাছে জান্নাত পাবা, বাতিলের বিরুদ্ধে লড়ে যাবা, ইমানদার লড়ে যাবা, রক্ত চক্ষুকে ভয় করবা না। ঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন নবী রক্ত ঝরছে, নবীর রক্ত ঝরছে উহুদে। তালহা রাদিয়াল্লাহু তাআলা তাকে কাঁধে করে পাহাড়ের উপরে রেখে আসছে। নবীর মনটা একটু খারাপ। আল্লাহকে কি হয়েছে? রক্ত গেছে। তোমার আগে রাসূল যারা ছিল এই একই কাজ। ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন ওয়াতালা মাহু রিব্বিয়ুনা কাসীর। তোমার আগে যারা রাসূল ছিলেন এবং তার অধিকাংশ সাহাবী, রাসূল তার অধিকাংশ সাহাবী কিতাল করা হয়েছে, হত্যা করা হয়েছে, হত্যা হত্যা হত্যা। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। তবুও আল্লাহর রাস্তায় চলতে গিয়ে তারা মন মরা হয় নাই। ওমা দউফু, দুর্বলতা দেখায় নাই। ওমাস তাকানু, ভেঙেও পড়ে নাই। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, রক্ত দিবা, রক্ত দিবে, আল্লাহর দিন কায়েম করবা, ভেঙে পারবা না। দুঃখ নাই, দুশ্চিন্তা নাই। এই জাতীয় সবরকারী ইমানদারদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। চিৎকার করবেন আল্লাহু আকবার। আপনি কি বুঝেন আল্লাহ কি বলছে? মায়ের খাবা, কাফেরদের সাথে হাত মিলাবা না। মায়ের খাবা, মুনাফিকদের সাথে হাত মিলাবা না। ওরা তোমারে গালি দিবে, মার দিবে, অত্যাচার করবে, সাহাবীদের হত্যা করবে, তোমার কর্মীকে মেরে ফেলবে, তবুও গায়ে লাগাবো না। তোমার দায়িত্ব লিউজিরাহু আলাদ্দিন, ইসলামের বিজয়, ইসলামের বিজয়। এই বিজয়ের কর্মীরা মন মরা হয় না, ভেঙেও পড়ে না, দুর্বলতা দেখায় না। শাহাদাতের পরে শাহাদাত, রক্তের পরে রক্ত, ফাঁসির পরে ফাঁসি, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, কারাগার, যাবজ্জীবন, কোনো বাতাস গায়ে লাগবে না। ঠিক কিনা? এই সাথীরা চলে যাবে, দুর্বার গতিতে এগিয়ে যাবে, পীর দেখাবে না, বুক দেখাবে, জান্নাতি মানুষের কাতারে শামিল হবে। আপনারা কি রাজি? কারা কারা হাত তোলেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آمين. আয় আল্লাহ পাক, যেই মাটির নিচে ঘুমিয়ে আছেন শাহ খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহি, স্মৃতির সেই পুণ্যভূমি বিজড়িত মহানগরী খুলনার সোনাডাঙ্গার ইসলামী আন্দোলনের প্রিয় ভাইদের নিয়ে, দায়িত্বশীল এবং কর্মীদের নিয়ে, তোমার দিন ভালোবাসে এমন বান্দাবান্দিদের নিয়ে গভীর রজনী পর্যন্ত খোলা ময়দানে আল্লাহ নবীর সুন্নাতের উপরে, সিরাতের উপরে আলোচনা শেষে তোমার গোলামির পাঠ নিয়ে, ইসলামী আন্দোলনের মেসেজ নিয়ে শেষ রাতে আমরা তোমার দুয়ারে তওবা পড়ে হাজির হয়েছি। রাসূলের শানে সোনার মদিনায় দরুদ ও সালাম পাঠিয়ে ভিক্ষার দুটি হাত তোমার দুয়ারে তুলে দিয়েছি। আল্লাহ, দয়া করে তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। اللهم آمين. আয় আল্লাহ পাক, এই মাহফিল খানা কবুল করে নাও। اللهم এর آمين. সওয়াব তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে, দয়া করে তুমি তাদের আরো আর উপরে পৌঁছে দাও। اللهم খাস آمين. করে আমরা যারা মা হারা বাবা হারা, আমাদের দুঃখিনী মা প্রিয় বাবার বংশধর, আমাদের শ্বশুর শাশুড়ির বংশধর, আমাদের ওস্তাদ তাদের বংশধর, আমাদের বন্ধু বান্ধব তাদের বংশধর, যত জায়গায় গিয়েছি, বাড়িতে আশ্রয় নিয়েছি, যত জায়গায় খেয়েছি, যত জানাজায় হাজির হয়েছি, যত গোসল দিয়েছি, যত কবর খুঁড়েছি, আল্লাহ যত কবর জিয়ারত করেছি, তোমার যেই বান্দাবান্দি কবরে শুয়ে আছে, আল্লাহ দয়া করে তুমি তাদের আরো আর উপরে সব পৌঁছায় দাও। আয় আল্লাহ পাক, আমাদের তুমি কবুল করে নাও। অসুস্থ যারা বিছানায়, যারা মেডিকেলে, যারা অ্যাম্বুলেন্সে, এই ময়দানে যারা অসুস্থ, যারা ঘরে অসুস্থ, ডাক্তারের কাছে যাবে, ঔষধ খাবে, কোন ডাক্তার কোন ঔষধ চিনিয়ে দাও। ইউরোলজি, নিউরোলজি, গ্যাস্ট্রিওলজি, কার্ডিওলজি, আল্লাহ কত রোগ, কত শোক, ব্রেন টিউমার, স্ট্রোক করেছেন, ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ আল্লাহ কোলেস্টেরল বেশি, ডায়াবেটিক বেশি, কিডনিতে পাথর, পিত্তথলির পাথর, চর্ম যৌন নানা রোগ শোক, বালা মুসিবত নিয়ে যার জীবন কাটে, আল্লাহ তোমার দারুশ শেফা থেকে শেফায়ে আদিলা কামেলা দান করো। اللهم آمين. বিয়ের উপযুক্ত ছেলে মেয়ের চরিত্র ভালো করে দাও। اللهم নেককার জীবনে নেককার জীবন, তুমি তাদের দাম্পত্য জীবন কবুল করে নাও। اللهم মেয়ে আছে ছেলে দাও আল্লাহ, ছেলে আছে মেয়ে দাও আল্লাহ, ছেলে মেয়ে জানে নাই, দুঃখিনী বোনকে আল্লাহ তুমি উত্তম সন্তান দিয়ে তুমি পরিবারটাকে সুখের করে দাও। اللهم জীবনের পেটে সন্তান আছে, দুনিয়া আসার পথ সহজ করে দাও। স্বামী স্ত্রী মিল মাপত বাড়ায় দাও। সন্তানগুলোকে আল্লাহ নেককার বানায় দাও। বেকারদের উত্তম কর্মজীবন দাও। আল্লাহ ব্যবসায়ীদের হালাল ব্যবসায় বরকত দিয়ে দাও। আমরা যারা চাকরি করছি, আমরা আমাদের চাকরির নিরাপত্তা দাও। দিনের জন্য যারা পৃথিবীব্যাপী কাজ করছেন, আল্লাহ তুমি তাদের জন্য সাহায্যকারী হয়ে যাও। ফিলিস্তিনি ভাই বোনদের চোখের পানিকে তুমি দেখো না আল্লাহ। কাশ্মীরের ভাই বোন, ওই ঘরের ভাই বোন, মিয়ানমারের ভাই বোন, আল্লাহ মিন্দানাওয়ের বন্দিনী ভাই বোন, আফ্রিকার নির্যাতিত ভাই বোন, সারা পৃথিবীতে কান্নার রোল, মজলুম মানবতার চোখের পানি তুমি ছাড়া কে মুছিয়ে দিবে? ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ দিনের জন্য এতগুলো শাহাদাত, এত গলায় রশি, এত রক্ত, এত অন্যায় মৃত্যু, আল্লাহ ৭১-এর শহীদ, ২৪-এর শহীদ, আল্লাহ এদের রক্তকে তুমি এ দেশে কোরআনের জন্য কবুল করে নাও। সব সাথীদের রক্তকে তুমি দিনের জন্য কবুল করো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি শহীদকে আল্লাহ কবুল করো। প্রতিটি পঙ্গুকে আল্লাহ উত্তম রিজিকের ফয়সালা করো। প্রত্যেক পরিবারকে আল্লাহ সবরে জামিল দাও। আল্লাহ দাও, আল্লাহ দাও। যে মা তার সন্তানকে ফেরত পেলেন না, যে বোন তার স্বামীকে ফেরত পেলেন না, যে সন্তান তার বাবাকে ফেরত পেলেন না, গুম হয়ে যারা মরে গেছে, আল্লাহ তুমি তাদের শাহাদাতের নজরানা দাও।
আর যদি বেঁচে থাকে প্রিয়জনদের বুকে ঠাঁই দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ এই দেশটাকে কবুল করো, এই সংগঠনকে কবুল করো, এই কোরআনের মাহফিলকে কবুল করো, আলেম ওলামাকে ঐক্যের ময়দানে এক করো, দিন কায়েমের জন্য সকলকে কবুল করো, আগামীর সংসদ কোরআনের সংসদ হিসাবে কবুল করো। আল্লাহ আমাদের ভুলগুলোকে সংশোধনের তৌফিক দাও, আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে তুমি আরো কবুল করো, আরো গভীর করো, আরো বন্ধনকে সুদৃঢ় করো। তোমার হাবিব যে ধরনের বন্ধন চাইতেন, গীবত মুক্ত, পরিহাস মুক্ত, অন্তর ছোঁয়া ভালোবাসা, হৃদয়ে কান্না নিয়ে, দরদ নিয়ে ভাইয়ের পাশে ভাই দাঁড়ানো, রুহামা বাইনুকুমের যে দাবি, সেই দাবি আমাদের ভাইদের ভিতরে ছড়িয়ে দাও। সেই গুণ দিয়ে আমাদের ভাইদেরকে তুমি কবুল করো। আয় আল্লাহ আমার রমজান ভাইকে তুমি কবুল করো। আয় আল্লাহ পাক আমার আব্দুল গফফার ভাইকে তুমি কবুল করো। আয় আল্লাহ মাওলানা শাহরুল ইসলামকে তুমি কবুল করো। আয় আল্লাহ তাবাক মাহফুজুর রহমান দিনের এই দায়ীর যোগ্যতা, নেতৃত্ব, কর্তৃত্ব, বড়ত্ব, আমিত্ব তোমার জন্য, তোমার কদমে আল্লাহ কোরবান করার তৌফিক দিয়ে দাও। তুমি তোমার বান্দাকে যোগ্য হিসেবে কবুল করো। এই জনপদের সুসভ্য সন্তান ছিলেন যারা, দিন কায়েম করতে গিয়ে যারা সংসদে মদের বিরুদ্ধে কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, আল্লাহ অনেকেই আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তুমি এই মজলুম মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত আমাদের আলো হিসেবে কবুল করো। আল্লাহ শহীদ যারা বিএল কলেজে শহীদ, আজম খান কমার্স কলেজে শহীদ, আল্লাহ এই পিস জ্বালা খুলনা নগরে নগরে, শহরে, জনপদে, পাড়ায়, মহল্লায় দীর্ঘ 16-17টা বছর জালিমের জুলুমে যারা শহীদ হয়েছে, সেই শহীদের কাতারে আমাদের রক্তকেও তুমি কবুল করে নিও আল্লাহ। তাদের সাথে তুমি আমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ। আল্লাহ তুমি যেমনি চললে খুশি হও, যেমনি করলে খুশি হও, যেমনি আমলে খুশি হও, তেমনি আমল, তেমনি চলা, তেমনি বলা আমাদেরকে তুমি কবুল করো। আমার বন্ধু আবুল কালাম মৌলানা আব্দুল সালাম প্রিয় ভাই, আর যত সাথীরা তুমি তাদের কবুল করো। আমার ওস্তাদ মাওলানা শহীদুল ইসলাম তুমি তার হায়াত বাড়ায়া দাও, শরীর সুস্থ করে দাও আল্লাহ। এই ইমারত সুদৃঢ় ইমারত, এই ইমারতের উপরে তোমার রহমত, তোমার শান্তি, তোমার কল্যাণ, তোমার বরকত তুমি ঢেলে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।